হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আমি মায়াপুরে শেয়ার করছি। বাট আমি বাড়ি থেকে কীভাবে বেরিয়েছি, ট্রেন থেকে বা স্টেশন থেকে, সেই সমস্ত ক্লিপও এই ভিডিওতে তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো। ভিডিওটা একটা সুন্দর জায়গায় করছি। এই দেখো আমার ব্যাক সাইডে রয়েছে মায়াপুরের মন্দির। তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ। আমি ঠিক জানি না, আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেলটা এই ব্যালকনিতেই দাঁড়িয়ে রয়েছি। তো সবাই বিকেলবেলায় চলে গেছে রেডি হয়ে, আমিও রেডি হয়ে রয়েছি। মেয়েটা রেডি হয়ে বেরোনোর সময় ঘুমিয়ে পড়ল, তাই ভাবলাম মেয়েটা উঠুক, একবারে সবাই মিলে, মানে সবাই চলে গেছে, একবারে আমি আর আমার মেয়ে মিলেই যাবো। কারণ সত্যি কথা বলতে আমার মেয়ে তো খুব এনজয় করতে ভালোবাসে। তো ওকে কোথাও না নিয়ে আমার একা একা সত্যি কথা বলতে মা হওয়ার পর থেকে আর সেরকম কোথাও যেতে ইচ্ছাই করে না। মনে হয় যেন ওকে নিয়ে সব জায়গায় যাবো, ওকে আমার কষ্ট যাই হোক না কেন। তো চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই। এই যে ওই দেখো মন্দির, মানে জাস্ট আমরা যে হোটেলটাই রয়েছি সেখান থেকে মন্দির জাস্ট ওই 2-3 মিনিটের ডিস্টেন্স, হাঁটা পথ। ভালো একটা জায়গায় হোটেল পেয়ে গেছি। দেখো এই যে 2 নম্বর গেট রয়েছে। এই যে আমাদের হোটেল থেকে, মানে সেই যে সিঁড়িতে নেবেই এই যে 2 নম্বর গেট। আর ওই দেখো মন্দির। তোমরা বুঝতেই পারছি যে এখান থেকে ওইটুকু হেঁটে গেলেই মন্দির। তো মেয়ে উঠুক, মেয়েকে নিয়ে যাব মন্দিরে। তো কি কি করবো সবকিছু তোমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তোমরা দেখো, অবশ্যই কমেন্ট করে জানবে কেমন লাগে। আমার মেয়েকে নিয়ে প্রথমবার আমি মায়াপুর গেলাম আমার বাপের বাড়ির সবার সাথে, মানে আমার বাবার বাড়ির দিক দিয়ে ফ্যামিলির সবার সাথে, মা, বাপি, ভাই, আমার ছোটো মাসি, ছোটো মাসির মেয়ে, তারপরে আমার বড় মাসি, বড় মাসির ছেলে, আমার দিদা আর আমার ছোট্ট রানীকে নিয়ে আমরা সবাই মিলে ট্রেনে করে মায়াপুর ঘুরতে গেলাম। তো আমার বর দিতে এসেছিল, আমরা ওই 8টা ট্রেনে উঠেছিলাম। তো এখন আমরা ট্রেনে রয়েছি। তারপরে ট্রেন থেকে নেমে দেখো এখানে আমরা টোটো করে যাচ্ছি। তো দুটো টোটোতে ভাগ হয়ে গেছিলাম, একটাতে বাদবাকি সবাই ছিল আর একটাতে আমি, মা, বাপি, ভাই, বুনু আর আমার মেয়ে ছিলাম। তো সবাই মিলে গল্প করতে করতে টোটোতে করে মায়াপুর যাচ্ছিলাম। আমার মেয়ে কিন্তু প্রথমবার মায়াপুরে যাচ্ছে। আর আমার মেয়ের একটু শরীরটা খারাপ ছিল, যাই হোক ওখানে গিয়ে ঠাকুরের আশীর্বাদে ভালোই হয়ে গেছিলো। দেখো তোমাদের সাথে মায়াপুরে গিয়ে রাস্তাটা শেয়ার করলাম। আমার তো মায়াপুরে গিয়ে খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে আরও বেশি ভালো লাগবে। আমরা যখন সন্ধেবেলায় বেরোই তখন দেখি এত সুন্দর করে কীর্তন বেরিয়েছে। আমি প্রথমবার এত সুন্দর করে কীর্তন বেরোতে দেখলাম। মায়াপুরে আমি অনেকবার গেছি, কিন্তু সেই সৌভাগ্য হয়ে ওঠেনি এই কীর্তন দেখার। কিন্তু এইবারে আমি কীর্তন দেখেছি এবং সবার সাথে খুব আনন্দ সহকারে নাচও করেছি। কি সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো।
তোমাদেরকে ভিডিওতে আমি জানি না কতটা ক্লিয়ার দেখাতে পারছি, কিন্তু চোখের সামনে যখন দেখছিলাম তখন যেন চোখ মন সব কিছুই একদম জুড়িয়ে যাচ্ছিল। তোমরা কারা কারা মায়াপুর গিয়ে এই রকম কীর্তন দেখেছো এবং আনন্দ করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো অনেক আনন্দ করেছি। সাথে জানো তো এইবারে বাপি আমাকে লেহেঙ্গা কিনে দিয়েছিল, আর আমার মেয়েকে রাখি মিমি খুব সুন্দর একটা লেহেঙ্গা কিনে দিয়েছিল। সেটা তোমাদের সাথে আমি ভিডিওর পরে শেয়ার করব। দেখো আমি তো এই ভিডিওতে শেয়ার করতে পারবো না লেহেঙ্গাগুলো, কিন্তু তোমাদের সাথে পরে আরও একটি ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। খুব আনন্দ করেছি, ভোগ খেয়েছি, অনেক অনেক গিফট কিনেছি। ও হ্যাঁ, রানীর ঠাম্মাও রানীকে কিছু টাকা দিয়েছিল খেলনা কিনে দেওয়ার জন্য, সেই টাকা দিয়ে খেলনা কিনেছি, অনেক অনেক জিনিস কিনেছি, ভাই বোনদের গিফট কিনে দিয়েছি, তারাও আমাদের দিয়েছে। সেই সমস্ত গিফট আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিছুটা দেখেছো হয়তো। আর আমার মাথার ক্লিপটা কি সুন্দর লাগছে না, সেটার ডিটেলসও তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখো এখানে আরতির তাপ দিয়েছিল, সবাই মিলে তাপ নিয়েছিলাম, খুব মজা করেছি, খুব মজা। দেখো সবাই এখানে নাচছিলাম। আমার মেয়ের একটু শরীরটা খারাপ থাকার কারণে ও ফার্স্টে নাচতে চাইছিল না, কিন্তু আমার মেয়ে গান শুনলে তো নাচবেই, আর এত সুন্দর কীর্তন শুনে তো সবাই আনন্দ পেয়ে নাচবে, তাই না? তোমাদেরকে আমি বেশিরভাগটাই রিয়েল ভয়েসই দিচ্ছি, মানে রিয়েল সাউন্ডই দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে দেখতে পারো। আমার ছোট মাসির সাথে দেখো আমার ছোট্ট রাধারানী কি সুন্দর করে নাচছে। তোমরাই জানিও আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে, কিন্তু অবশ্যই। রাধে রাধে। আমার মায়াপুরের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছিলাম তো, আর আমি তোর মা, আমাকে তোর সবসময় ওর কাছেই থাকতে হয়, যতই সবাই থাকুক না কেন। তাই যতটা সম্ভব পেরেছি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টে রাধে রাধে লিখে যেও।